নমস্কার, আমি অনির্বাণ ঘোষ। সিজিপির প্রতিষ্ঠাে আমি বলেছিলাম পাকিস্তান এখন সিজেপিকে সাপোর্ট করছে। এটা চেষ্টা করেছিল ভারতের মধ্যে একটা ইনস্টেবিলিটি তৈরি করা, যেটা আমি আগের দিনই বুঝতে পেরেছিলাম এবং তার জন্যই আমি কোনোদিন সমর্থন করিনি। কিন্তু যে এর মধ্যে অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট আছে যারা পাকিস্তান ফান্ডেড। এখন টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গের এবং পাঞ্জাব পুলিশ কমিশনার কি বলছে সেটা দেখিনি। हमने वेरीफाई करके हमें पता चला कि ये सब हैंडल्स जो है वो पाकिस्तान से ऑपरेट कर रहे हैं। स्टूडेंट प्रोटेस्ट रिसेंटली हुआ है जंतर मंतर में, उसमें कुछ डिस्टर्बेंस क्रिएट करने के लिए ये हमीम मंडल जो है इसको बोला अलावा जो जंतर मंतर पे धरना चल रहा था वहां भी ये जाके 8 लोग তা এই থেকে প্রমাণিত হলো যে আমি যেটা প্রেডিক্ট করেছিলাম বা আমি যেটা ভেবেছিলাম সেটা একদম 100% শিওর। দুটো বড় বড় অথরাইজেশন নিজে এসে সামনে থেকে বলেছে। এবার আসি ঝাড়খণ্ড প্রোটেস্টে। এতদিন যেসব তেলেপোকাগুলা মানে ককরোচ আরশোলা যারা ছটপট করছিল ছাত্রদের আড়ালে থেকে, ছাত্রদেরকে বলছি না, ছাত্রদের আড়ালে থেকে, তাদেরকে কিন্তু আর দেখা যাচ্ছে না ঝাড়খণ্ড প্রোটেস্টে। এই যে সারাদিন মানে না খেয়ে অন্বেষণ করে এই ব্যক্তির শরীর কী অবস্থা, বৃষ্টিতে ভিজে, তারপরেও কিন্তু এখন যেহেতু বিজেপি গভর্নমেন্টে ওই স্টেটে নেই, তার ফলে কিন্তু আর কেউ মানে বুক চিতে রুখে দাঁড়াচ্ছে না। আর স্যালুট জানাই ঝাড়খণ্ড স্টুডেন্টদের যারা অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টদেরকে ঘাত ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। তাদেরকে আমার মন থেকে অনেক রেসপেক্ট। তারা দেখিয়ে দিয়েছে প্রোটেস্ট কীভাবে হয়। আর তার পরিপ্রেক্ষিতে সরকার কী করছে, যেই তার কাটা আমাদের বর্ডার ফেন্সিংয়ে লাগে, বর্ডার ফেন্সিং অর্থাৎ সেই তার কাটা লাগাচ্ছে। তাহলে এই তো তফাৎ, এটাই তো তফাৎ না বিজেপি আর আদার্স। তো কিন্তু স্টুডেন্ট প্রোটেস্টে তো সিজেপি সবাই আগে থাকার কথা, সেই সব আরশোলাদের দেখতে পাচ্ছি না, আরশোলার সমর্থকদেরকেও দেখতে পাচ্ছি না, কী ব্যাপার। যাই হোক, জয় হিন্দ, জয় ভারত।